বাংলার মানুষের কাছে আমার অকপট স্বীকারোক্তি, মোদির খোলা চিঠিকে কটাক্ষ করে পোস্ট তৃণমূলে। আমি বারবার দাবি করেছিলাম পশ্চিমবঙ্গে দুর্গাপুজো নিষিদ্ধ হয়েছে, শেষ পর্যন্ত সেটা সম্পূর্ণ মিথ্যে প্রমাণিত হয়েছে। প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে পোস্ট তৃণমূলে। জয় মা কালী স্লোগান তুলে লোক দেখানো ভক্তির অভিনয় করতে হচ্ছে। বাধ্য হয়ে একগুচ্ছ স্বীকারোক্তির মাধ্যমে সবার সামনে নিজের আসল ছবি তুলে ধরছি। প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে পোস্ট তৃণমূলের। বাংলার উন্নয়নের গতির সঙ্গে তাল মেলাতে না পেরে বাংলার প্রাপ্য আটকে রেখেছি। এগুলো আমারই পরিকল্পিত বঞ্চনা, যা রাজ্যের সাধারণ মানুষের জীবনে দুর্ভোগ ডেকে এনেছে। আমার নীতিগুলো দেশের মানুষের আশা পূরণে ব্যর্থ হয়েছে, পোস্টে দাবি তৃণমূলের। আমার দলের শাসনে চলা রাজ্যগুলোতে বাঙালিদের নিশানা করা শুরু করেছি। প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে পোস্ট তৃণমূলের। মাতৃভাষার মাধ্যমে পরিচয় নির্ধারণ করে আটক, দেশান্তর, নির্যাতন করছি। আমি ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে অত্যন্ত হালকাভাবে বঙ্কিমদা বলে সম্বোধন করেছি। প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে পোস্ট তৃণমূলের। পশ্চিমবঙ্গের মনোবল ভাঙতে না পেরে বাঙালিদের ঘুষপেটিয়া বলে দেগে দিয়েছি। এত কিছুর পরও জয়ের সম্ভাবনা ক্ষীণ, তাই নির্বাচন কমিশনকে অস্ত্র হিসেবে ব্যবহার করলাম। প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে পোস্ট তৃণমূলের। বৈধ ভোটার বাদ দিতে পশ্চিমবঙ্গের উপর তড়িঘড়ি এসআইআর চাপিয়ে দিলাম। ব্যর্থ প্রধানমন্ত্রী হওয়া সত্ত্বেও আমি আপনাদের মাটিতে পা রাখবো। প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে পোস্ট তৃণমূলে। বিকশিত বাংলার ফাঁপা বলি আওড়াবো এবং আপনাদের সমর্থনের ভিক্ষা করব। প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে পোস্ট করেছে তৃণমূল কংগ্রেস। এর আগে গত 23শে ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গবাসীর উদ্দেশ্যে খোলা চিঠি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লিখেছিলেন, আর মাত্র কয়েক মাস, তারপরে নির্ধারিত হবে পশ্চিমবঙ্গের ভাগ্য। আমার স্বপ্নে সোনার বাংলার আবাল বৃদ্ধ বনিতা আজ চরম বঞ্চনার শিকার। অন্তরের অন্তঃস্থল থেকে আমি একটি সংকল্প গ্রহণ করেছি, পশ্চিমবঙ্গকে বিকশিত ও সমৃদ্ধ করে তোলার সংকল্প। আর কতদিন আমরা মুখ বুজে সহ্য করব? এবার পরিবর্তন অপরিহার্য, চিঠিতে লিখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানিয়ে আজকে পাল্টা কটাক্ষ করল তৃণমূল কংগ্রেস। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর খোলা চিঠি আর অন্যদিকে পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। আর এরই মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বলছেন, শুধু ভোটার তালিকা থেকে নয়, ভারত থেকে অনুপ্রবেশকারী হটানোই আসল লক্ষ্য, বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি আরো বলেছেন, পশ্চিমবঙ্গ, বিহার ও ঝাড়খণ্ডে অনুপ্রবেশকারীদের জন্য জনবিন্যাসে পরিবর্তন হয়েছে। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন করবে, দাবি অমিত শাহ। घुसपैठियों से मुक्ति से मतलब सिर्फ मतदाता सूची से नाम हटाना नहीं, हम कृतनिश्चयी है कि एक एक घुसपैठिए को भारत की भूमि से चुन चुन कर भारत के बाहर भेजने का कार्यक्रम करेंगे। घुसपैठिए सिर्फ हमारे चुनाव को प्रभावित नहीं करते, गरीबों के राशन में भी वो हिस्सा ले जाते हैं, हमारी रोजगारी में भी हमारे युवाओं की सारी संभावनाओं को क्षीण करते हैं। सबसे ज्यादा प्रभावित जो क्षेत्र है जनसांख्यिकी परिवर्तन से, बंगाल, बिहार और झारखंड का क्षेत्र है। बंगाल में भी चुनाव है, मुझे पूरा भरोसा है कि इस बार भारतीय जनता पार्टी की सरकार बनने वाली है। भारतीय जनता पार्टी की सरकार का पहला एजेंडा रहने वाला है कि सीमा पर बाढ़ का काम समाप्त करना और एक एक घुसपैठिए को चुन चुन कर देश के बाहर भेजना। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী এই মুহূর্তে টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন। অরূপ, আপনি শুনলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য। দেখুন, আমরা জনপ্রতিনিধিরা না আগে অ্যাটেস্টেড করতাম, এই প্রথম কোনো মন্ত্রীকে দেখলাম নিজের দপ্তরকে সার্টিফাই এবং অ্যাটেস্টেড করলেন অযোগ্য আর অপদার্থ বলে। অনুপ্রবেশ যদি হয় সেটা রোখার দায়িত্ব কার? স্বরাষ্ট্র মন্ত্রকের, বিএসএফের। যদি অনুপ্রবেশ তত্ত্বে সিলমোহর দিয়েই থাকে, তাহলে বিহারে তো এসআইআর হলো। কজন রোহিঙ্গা আইডেন্টিফাইড বিহারে? এই যে বাংলায় এসআইআর এর ফার্স্ট লিস্ট বেরিয়েছে, 28 তারিখ ফাইনাল লিস্ট বেরোবে। প্রথম লিস্টে 58 লক্ষের নাম বাদ গেছে। একজন অনুপ্রবেশকারী রোহিঙ্গার নাম দেখাতে পেরেছেন অমিত শাহ? পুরোটাই মিথ্যের ন্যারেটিভ।
বাংলার মানুষকে লাইনে দাঁড়িয়ে তুলেছেন এই অসভ্যতামি করে, আর গল্প দিচ্ছেন, বড় বড় কথা বলছেন। আজকে জনবিন্যাস বদলানোর কথা বলছেন, সেন্সাস করেননি কেন? বারণ কি করেছে? বাংলার যদি জনবিন্যাস বদলে থাকে তার জন্য সংখ্যালঘু অনুপ্রবেশ দায়ী নয়। বাংলার জনবিন্যাস বদলে থাকলে বিহার, উত্তরপ্রদেশ, ডাবল ইঞ্জিনের রাজ্য, রাজস্থানে আপনারা এবিপি আমাকে আগের দিন দেখিয়েছেন যে এসএসসি পরীক্ষা যখন চাকরি দিতে আসছে হাজার হাজারের ছেলে মেয়ে আসছে রাজস্থান, উত্তরপ্রদেশ, বিহার থেকে। কেন সেই রাজ্যে চাকরি নেই? বিজেপির মধুবনীর এমপি অশোক যাদব সে বাংলাকে ধন্যবাদ জানিয়ে বলছে 2 কোটি বিহারিকে এখানে কর্মসংস্থান, রুটি রুজি দিয়েছে বাংলার মানুষ। যদি ডেমোগ্রাফিক চেঞ্জ হয়ে থাকে, ডেমোগ্রাফিক চেঞ্জ হয়েছে হিন্দি ভাষী অন্য রাজ্যের মানুষ আসার জন্য। কেন সেন্সাস করেননি? সেন্সাস করলে তো জানা যেত এই রাজ্যে সংখ্যালঘুর পার্সেন্টেজ কত আর সংখ্যাগুরুর পার্সেন্টেজ কত। আরে বাংলাদেশে মুসলমানের সংখ্যা কমেনি, বাংলাদেশে হিন্দুর সংখ্যা কমেছে। সেই হিন্দুরা এপার বাংলায় এসছে। যদি অনুপ্রবেশ হয়ে থাকে সেটা শরণার্থী অনুপ্রবেশ, হ্যাঁ তারা কষ্ট করেছেন, অত্যাচারিত, তাই তারা এসছেন। কিন্তু আপনারা মিথ্যে ন্যারেটিভ দিয়ে প্রচার করে যাচ্ছেন যে বাংলাদেশ থেকে সংখ্যালঘু অনুপ্রবেশ। কেন হিম্মত হয়নি জনগণনা করার? কেন হিম্মত হচ্ছে না এসআইআর এর পরও কজন বাংলাদেশি ঘুষপেটিয়া, কটা রোহিঙ্গা আইডেন্টিফাইড? নির্বাচন কমিশন এখনো পর্যন্ত সংখ্যাটা শূন্য জানিয়েছে। আপনি এখানে এসে বড় বড় গল্প দেবেন আর বাংলার মানুষ মেনে নেবে? এটা অযোগ্য, অপদার্থতম মন্ত্রী। পেহেলগামে যখন জঙ্গি হানা হলো কোথা থেকে অনুপ্রবেশ হয়েছে? এলো কি পাকিস্তানের বর্ডার? পাহারা দেওয়ার দায়িত্ব কার? আপনার। জম্মু কাশ্মীরে পুলিশের ক্ষমতা কার আছে? সরকার অন্যের হলো, পুলিশের ক্ষমতা আপনার আছে। অনেক ধন্যবাদ আপনাকে অরূপ দা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।